আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন এই বছর আমরা আমাদের একটি কার্প মিশ্র মাছ চাষের ভিতরে অল্প কিছু গলদা চিংড়ি দিয়েছি পরীক্ষামূলক। তো সেই চিংড়িগুলোর আপডেট আমি মাঝে মধ্যে আপনাদেরকে দেই এবং ফেসবুকে ভিডিও আপলোড করলে অনেক চাষি ভাই দেখি কমেন্ট করেন যে রাজীব ভাই চিংড়ি মাছের আপডেট কি। তো দর্শক ভাইয়েরা দেখুন চিংড়ি মাছের আপডেট এইরকম হয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ। কাসেম ভাই কয়টায় হবে এখন বর্তমানে? হ্যাঁ, প্রায় 20টা 25টা এরকম। 20টা 25টা হবে দর্শক, অ্যাভারেজে 20টা থেকে 25টায় হবে। তবে এই রকম বা এই মাঝখানেরটার মতো হলে অনেক ভালো হতো। এই বড়টা ধরেন তো একটু, এটা তো অনেক বড় হয়েছে না দর্শক? আমি যার কাছ থেকে এই চিংড়ি মাছের পোনাগুলো এনেছিলাম ওনার সাথে আমার কথা ছিল আমাকে নদীর মাছ দিবে, তবে উনি আমার সাথে প্রতারণা করেছে, আমাকে নদীর চিংড়ি এবং হ্যাচারির চিংড়ি এই দুইটা মিলিয়ে একসাথে দিয়েছে। তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কাশেম ভাই দীর্ঘদিন যাবৎ চিংড়ি মাছ নিয়ে কাজ করে। ওনার বাসা সাতক্ষীরাতে, উনি অনেক বছর যাবৎ চিংড়ি চাষ করেন, এখনও ওনার ছোট্ট একটা পুকুরে চিংড়ি মাছের চাষ আছে। তো কাশেম ভাই আমাকে বলতেছে যে রাজীব ভাই আপনি তো চিংড়ি মাছটা ওইভাবে কখনো করেননি, আর আপনাদের এলাকাতে তো চিংড়ি মাছ নাই। উনি আমাকে দেখালো, দেখুন এইটা নদীর চিংড়ি, কিভাবে বোঝা যায় দেখুন, এটা দেখতে অনেক সুন্দর। এটার যে ইয়াগুলো পাগুলো দেখেন কত সুন্দর, কালারটা অন্যরকম। এই চিংড়িটা ধরেন তো কাশেম ভাই, এই চিংড়ি মাছটা দেখেন, এটার পাগুলা দেখেন, ভালো লাগে না দেখলে, কেমন একটা গা ঘিন ঘিন করে, মানে বিশ্রী রকমের লাগে। এই চিংড়ি মাছটা দেখেন, এটার পাগুলো কিন্তু সুন্দর, এটার পা দেখতে সুন্দর আছে। এর অর্থ হচ্ছে নদীর মাছগুলো দেখতে সুন্দর এবং বড় হয়েছে। চিংড়ি মাছের ক্ষেত্রে যদি হ্যাচারির মাছ হয় এবং সেইগুলো যদি ভালো হ্যাচারির মাছ হয় তাহলেও কিন্তু খুব ভালো হয়। ইদানিং ফেসবুকে ইউটিউব ভিডিওতে দেখি বিভিন্ন কোম্পানির চিংড়ি মাছ চাষ করে চাষিরা অনেক ভালো করতেছে, তবে ভালো কোম্পানির হলে কোনো সমস্যা ছিল না। দেখুন এই চিংড়ি মাছটার পা কত সুন্দর, এই চিংড়ি মাছটার পা দেখেন কত সুন্দর, এই চিংড়ি মাছটার পা দেখেন তো একেবারে বিশ্রী রকমের অবস্থা। এটা দেখলে কোনো দর্শক কি এটার প্রতি আকর্ষণ ফিল করবে না। তবে এই চিংড়িটা যে কোনো দর্শক দেখলে এটার প্রতি তার একটা অ্যাট্রাকশন কাজ করবেই, কারণ এটা দেখতে সুন্দর। এই বড় পা আলা চিংড়িটা দেখেন, এটা দেখেন কত সুন্দর পা, এটার পায়ের কালারই অন্যরকম। এটা বড় সাইজ, এটা হয়তো 8টা 10টাতে কেজি হবে, এটা অনেক বড়। তো দর্শক, আমরা তো পদ্মা নদীর মাছটা নিয়ে কাজ করি, দেখেন আমরা মাছের দাম বেশি নেই। কেন নেই? ঠিক চাষিরা চাষ করার পরে যেন এই রকম না হয়, তারা আমাদের কাছ থেকে অনেক উচ্চ মূল্য দিয়ে যখন পদ্মা নদীর মাছ নিয়ে যাওয়ার পরে যেন চাষ করার পরে এমন না হয় যে একটা হয়েছে 5 কেজি আর একটা হয়েছে 1.5 কেজি, তখন কিন্তু চাষি ভাইরা কষ্ট পাবে, যেটা আমি পেয়েছি। তো আমি এই জিনিসগুলো খুব ভিতর থেকে ফিল করি। এই জন্য আমরা যখন পদ্মা নদীর পোনা বিক্রি করি আমরা দাম বেশি নেই, কিন্তু জিনিসটা পিওর দেই, আর আমাদের কাছে না থাকলে আমি নিষেধ করে দিই, নাই হবে না ভাই, অন্য কোথাও থেকে সংগ্রহ করে নেন। যাই হোক, যেটা আসলে তাকদিরে আছে এটার বাইরে পাওয়ার কোনো ক্ষমতাই আমাদের নাই। আর যেই ভদ্রলোক এই মাছগুলো আমাকে দিয়েছে আমি দোয়া করি, উনি যদিও আমাদের মুসলমান ধর্মের না, মুসলিম হলে হয়তো বা ওনাকে বোঝাতে পারতাম বা একটা কিছু করা যাইতো, হয়তো বা বলতে পারতাম আল্লাহ ওনাকে নেখাত এবং শারীরিক সুস্থতা দান করুক। এখন উনি তো মুসলিম না ভাই, উনি অমুসলিম। এই জন্য ওনার কাছে হয়তো মনে হয়েছে এটা কোনো ব্যাপারই না, যা হবার হবে, একবার ব্যবসা করে নেই, তারপরেরটা পরে দেখা যাবে। আমার কোনো অভিযোগ নাই, আমি ওনাকে বদদোয়া দেব না, তবে আল্লাহর কাছে বলবো আল্লাহ যিনি আমাকে ঠকিয়েছে, আপনার তাকে ঠকানোর দরকার নাই, আপনি তাকে সে যেন আর মানুষকে না ঠকায় সেই ব্যবস্থাটা করে দিন। আর আমার কপালে যদি লস থাকে তাহলে লস হবে, লাভ থাকলে লাভ হবে। এই চিংড়ি মাছগুলো সবই এই বড় মাছটার মতো হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন কত ধরনের সাইজ হয়েছে, নানান ধরনের সাইজ হয়ে গিয়েছে। তবে দর্শক, চিংড়ি মাছ আমি কখনো চাষ করি নাই, আমার ওই পদ্মা নদীর মাছের সাথে টুকটাক হয়। আবার আমি আমাদের পদ্মা নদী থেকে কিছু কিছু মাছ সংগ্রহ করে, মানে পিস মাছটা যেটা এরকম আঙুল সাইজের হয়, বিভিন্ন পুকুরে কিছু কিছু ছাড়ি। তো যখন আমরা মাছ ধরি ওই জালে 100 200 50টা 80টা উঠে আসে, এগুলো আবার আমরা বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই, ভালো লাগে, খুব ভালো একটা ফিল হয়। তো সেখান থেকেই মূলত মাছগুলো করা। আমার লস হবে না, আমার লাভ হবে। যেই টাকার মাছ আমি ছেড়েছি হয়তো বা তার
3 ডাবল টাকা আমার বিক্রি হবে, কিন্তু আমি আসলে হ্যাপি না, এই গ্রোথে আমি হ্যাপি না। যেই পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। আমি যেইভাবে খাদ্য ব্যবস্থাপনা ঠিকঠাক রাখি, আমি যেইভাবে পরিচর্যা করি, আমার মনে হয় অনেক চাষি ভাই এইগুলা বোঝেনি না, জানেনি না, অনেকেই এইভাবে করেন না। তারপরেও দেখি তাদের মাছ আমাদের মাছের থেকে ভালো হয়। তার মানে উনি পোনাটা আমাকে ভালো দেন নাই। আমি খুবই কষ্ট পেয়েছি। যাই হোক, তার নাম আমি উল্লেখ করলাম না। তার নাম আমি উল্লেখ করলে অনেকেই আপনারা তাকে চিনবেন। তিনি ফেসবুকে বিজ্ঞাপন করে পোনা বিক্রি করেন। তো নাম বললাম না এই কারণেই, ভালো মন্দটা আপনারা নিজেরা বুঝে তারপরে পোনা ক্রয় করবেন। আর একটা কথা বলি, সংক্ষেপে বলি, আমরা বিশেষ করে মাছ চাষিরা সব সময়ই দেখবেন সস্তা কোনো জিনিস কোনো জায়গাতে পাইলেই আমরা সেটার পিছনে ঝুঁকতে থাকি। ধরেন এক জায়গাতে একটা চাষি ভাই একটা পিল বিক্রি করতেছে, চিংড়ি মাছের পিসটা ধরুন বিক্রি করতেছে 10 টাকা, আর এক জায়গাতে 6 টাকায় পাই, আমরা সেখান থেকেই নিয়ে নিই। কিন্তু একজন চাষি ভাই যদি বলে ভাই এটা 10 টাকা হইলেও এটার কোয়ালিটি অনেক ভালো, আমরা সেটা বিশ্বাস করতে চাই না। তবে আমি কিন্তু সর্বোচ্চ দাম দিয়ে মাছগুলো এনেছিলাম। আমি যখন এনেছিলাম তিনি আমার কাছ থেকে 10 টাকা করে পিস রেখেছিলেন, এবং 10 টাকা করে নিয়েছিল না কাশেম ভাই? 9 টাকা না 10 টাকা করে নিয়েছিল। তখন আমি 6 টাকাতেও বিভিন্ন জায়গাতে মাছ পাচ্ছিলাম, কিন্তু 6 টাকার মাছটা আমি না এনে এই 10 টাকার মাছটাই আমি এনেছি। কিন্তু উনি আমাকে ঠকিয়েছেন। আল্লাহ ওনাকে ভালো রাখুক, এবং বাংলাদেশে আর কোনো চাষি ভাইকে যেন উনি ঠকাতে না পারেন, আল্লাহ ওনাকে সেই ব্যবস্থা করে দেখ। ওনার নিয়ত এবং মন মানসিকতা আল্লাহ ভালো করে দেখ। এবং দর্শক, আমরা মোটামুটি অনেকগুলা পুকুরে চাষ করি, 30টা পুকুর আমাদের। তো যেই চাষি ভাই একটা পুকুরে চাষ করে তিনি যদি এরকম পোনা কিনে নিয়ে যায় তাহলে লোকসান হবে না বলেন? নিশ্চিত লোকসান হয়ে যাবে, এতে কোনো বল নাই। যাই হোক দর্শক, আমি আমার ভিডিওর মাধ্যমে নানান ধরনের ইনফরমেশন তুলে ধরি। আমি চাই আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।